আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে এটা স্বৈরাচার পতনের দিনে স্বাধীনতা কী জিনিস বা স্বাধীনতাটা কী, কথা বলার যে স্বাধীনতা, মানুষের যে বাক স্বাধীনতা, মানুষের যে প্রাকৃত স্বাধীনতা, সেটা আজকে রাস্তায় নামার পরেই বোঝা গেছে। রাস্তায় নামার পরে বুঝলাম যে আসলে প্রাকৃত স্বাধীনতা কী। প্রত্যেকটা মানুষ আওয়াল বৃদ্ধ বনিতা যুবক, খুনি হাসিনা যখনই টেলিভিশনে খবর আসলো যে সে দেশ ছেড়ে পালাইছে, আওয়াল বৃদ্ধ বনিতা সবাই এ দেশ রাস্তায় নেমে গেল এবং মানুষের মাঝে যে একটা খুশির বন্যা, খুশির জোয়ার বয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ খুশির জোয়ারে বইতেছে এবং মানুষের যে বিজয় উল্লাস, আমরা তো ৭১ দেখিনি, তো দ্বিতীয় ৭১ দেখলাম। তো স্বাধীনতা কী জিনিস তখন তো এতদিন হয়তো বুঝতে পারেননি, বাট দীর্ঘ ১৫ বছর এই স্বৈরাচার অবসানের পরেই বোঝা যাচ্ছে যে আসলে প্রাকৃত স্বাধীনতাটা কী। এটাই মনে হয় স্বাধীনতা, যে আপনি প্রাণ ভরে হাস্যোজ্জ্বলভাবে কথা বলতে পারতেছেন, সত্যটাকে সত্য বলতে পারতেছেন, মিথ্যাটাকে মিথ্যা বলতে, ন্যায়টাকে ন্যায় বলতে পারতেছেন। এই যে আপনার প্রাকৃত মনের ভাষা, যেটা আপনি প্রকাশ করতে পারতেছেন, এটাই হচ্ছে স্বাধীনতা। বাট এই স্বাধীনতা অর্জন করলেই শুধু হবে না, বাস্তবে যেটা দেখলাম রাস্তায় নামার পরে, হয়তো গতকাল থেকেও এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে যেতে, গতকাল থেকেই অলরেডি ঘটে চলতেছে। আজকে কি হবে, আজকে রাতে কি হবে, এটাও বলা যাচ্ছে না, এটা নিয়েও শঙ্কিত। বাট আগামী ৭২ ঘন্টা খুব একটা থমথমে পরিস্থিতির মধ্যে বাংলাদেশ পার করবে। এই সময়ের মধ্যে আমাদের কি করণীয় সেটা একটু ডিসকাস করা যায়। এই সময় আমাদের অনেকগুলো করণীয় আছে। আজকে রাস্তায় নামার পরে যেটা দেখলাম যে যাত্রাবাড়ি থানায় মানুষ একেবারে ঘিরে ফেলছে, এই পাশে কেরানীগঞ্জ থানা, এই পাশে যত থানা আছে, শুধু থানা না, গণভবন সহ প্রধানমন্ত্রী কার্যালয়, ঠিক আছে, যারা এই সুযোগে দেখা যাবে যে দুষ্কৃতিকারীরা গণভবনে যারা আজকে বিজয় উল্লাস করছে, এটা খুব ভালো জিনিস, এটা খুব পজিটিভলি শ্রীলঙ্কা যেভাবে তাদের রাষ্ট্রপতি ভবন ঘেরাও করছিল, ঠিক বাংলাদেশ আজকে ঠিক সেম কাহিনীটা হয়েছে। কিন্তু এখানটা যেটা থেকে গেল যে এর পাশাপাশি কিছু জিনিস দৃষ্টিগত হয়েছে, যেটা হচ্ছে অলরেডি যে যার মতো করে লুটপাট শুরু করছে। একদিকে আইন শৃঙ্খলার অবনতি, অন্যদিকে লুটপাট। আসলে দেশটা আমার সম্পদ, এ দেশটা আমার, এ দেশ আমার সম্পদ। এর মানে এই নয় যে আমি যা খুশি তাই করব। এখানে মসজিদ আমার, মন্দির আমার, আমরা তো সেখানকার সম্পদ যা আছে সেটা তো আমরা আমাদের ঘরে এনে রাখি না। তো তদ্রূপ রাষ্ট্রপতি ভবন, বঙ্গভবন, পুলিশ এরিয়া থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটাই আছে, যে যেখানে আছে, যেভাবে যার দায়িত্ব পালন করছে, বা হয়তো তারা হয়তো অনেক নির্যাতন অত্যাচার করছে, তাদের মাত্রাটা এত বেশি, আসলে এটাও ঠিক মানুষ তাদের ক্ষোভ ধরে রাখতে পারে। মানুষ দীর্ঘদিন ধরে নির্যাতন নিপীড়ন কত, তারপরেও এই বিষয়টা লক্ষণীয়, আমাদের লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে যে স্বাধীনতা শুধু অর্জন করলে হয় না, স্বাধীনতাকে ধরে রাখতে হবে। আমরা ৭১ যেমন স্বাধীনতা অর্জন করছি, কিন্তু স্বাধীনতা অর্জন করার পরবর্তীতে আমরা কি দেখলাম, দীর্ঘদিন ধরে এই ৫০-৫৫ বছরে স্বাধীনতার লেসটুকু আমরা মনে হয় না যে প্রাকৃতিকভাবে কোনো কৃষক কোনো সুবিধা পায়নি, যারা হয়েছে তারা, যারা চাকরিজীবী, যারা প্রশাসনে ছিল তারা শুধু সুবিধা ভোগ করছে, বা যারা যারা রাজনীতি করছে, বিভিন্নভাবে যে যার মতো করে ক্ষমতার অপব্যবহার করে দেশটাকে। বাট
আজকে আমরা যেই দ্বিতীয় স্বাধীনতাটা অর্জন করলাম, এটাও যদি আমরা ঠিক এখনকার মতো আমরা যদি সেই আগের আমাদের চেহারায় থেকে যে আমরা যদি সেই লুটপাট তাদের আর আমাদের ভিতরে, তাহলে পার্থক্য রাখবো না। তারাও লুটপাটকারী, আমরাও লুটপাটকারী, তাহলে তো আমাদের ভিতরে কোনো চেঞ্জ আসলো না। আমরা তো এই দেশটাকে চেঞ্জ করার জন্য, আমরা আমাদের সমাজটাকে চেঞ্জ করার জন্য আমরা পুরো এই আজকে যেই ইয়াটা করলাম, এইটার মানে হচ্ছে যে আমরা পুরোটাকে পরিবর্তন করার জন্য, পরিবর্তনের জন্যই আমরা এই যা কিছু করছি, এটা সব কিছু পরিবর্তনের জন্য। বাট আমাদের ভিতরে তো আমার পরিবর্তন সেটা আনতে হবে, শুধু পরিবর্তন আনলে হবে না, স্বাধীনতা যেটা করছি সেটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। এই জন্য আমাদের স্পেশাল করে আগামী 72 ঘন্টা আমাদের জন্য কিছু করণীয় আছে, যেটা হচ্ছে যে আমরা ধ্বংসযজ্ঞ করব না। যতটুকু ইয়া আছে রাষ্ট্রের রাষ্ট্রের যেগুলো সেগুলো আমরা অবশ্যই ধ্বংস করব না বা ধ্বংসযজ্ঞ করব না। একটু ধৈর্য ধরতে হবে আমাদেরকে। আর আরেকটা যেটা করতে হবে, শুধু যদি আমরা ধ্বংসস্তূপ এইবার যদি আমরা ধ্বংস করি, এবার যদি আমরা সেই ধ্বংসের মধ্যে আবার নিমজ্জিত হয়ে যাই, তাহলে এই 71-এ আমরা যে স্বাধীনতা অর্জন করছি, এর সাথে আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। এই ধ্বংসস্তূপ থেকে আমরা আর উঠতে পারবো না। আগামী প্রজন্ম, আমরা তো উঠতে পারবো না, এবং আমাদের আগামী প্রজন্ম যারা আসে তারাও এই ধ্বংসস্তূপ থেকে উঠতে পারবে না। শুধু তাই না, এই যদি আমরা বিশৃঙ্খলা করি, এই বিশৃঙ্খলার মাঝে যারা পরাজিত আমাদের শত্রুরা আছে, তারা এখান থেকে আরও অস্থিরতা তৈরি করবে। শুধু অস্থিরতাই করবে না, এমনও হতে পারে যে যারা সংখ্যালঘুরা আছে তাদের উপর অত্যাচার, নির্যাতন তারা করতে পারে, এবং এটার উপর দায় তখন পরবর্তীতে আমাদের উপর এসে যাবে। তো এই যে এইটা একটা করণীয়। এছাড়া আরও কিছু আমার মনে হয় করণীয় আছে, সেটা হইতেছে অলরেডি যেটা দেখা যাচ্ছে যে অলরেডি পুলিশের চেইন অফ কমান্ড মনে হয় ভেঙে গেছে। কারণ যেটা দেখা গেল বেশ কিছু থানা ইয়ার মাঝে, এবং এই দীর্ঘদিন এই স্বৈর সরকারের সাথে থেকে আমাদের যে লেজুয়া পুলিশ বাহিনী, তারা যেই পরিমাণ অন্যায় অত্যাচার মানুষের উপর করছে, তো তারা মনে হয় না এখন আর তাদেরকে খুঁজে পাওয়া যাবে। অলরেডি তারা দেশ ছেড়ে রাখছে। তো এই পরিস্থিতিতে অলরেডি পুলিশ প্রশাসন এবং সাধারণ জনগণ তারা অলরেডি হামলা করতেছে, প্রশাসনে হামলা করেই আজকে দেখা গেল যে যাত্রাবাড়ি থানা, এই পাশে থানা, অনেক থানায় তারা হামলা করে কী করতেছে, অতএব প্রশাসন এক প্রকার ভেঙেই পড়ছে। সো এই প্রশাসনকে খুব দ্রুত, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার একটা সরকার দায়িত্ব নিয়েছে, ইমার্জেন্সি ভিত্তিতে সরকারটাকে পুনর্গঠন করতে হবে, প্রশাসনটাকে পুনর্গঠন করতে হবে। না হলে আমাদের যে স্বাধীনতা বলা হচ্ছে না যে, তাহলে দেখা যাবে যে এখান থেকে যারা পরাজিত শক্তি তারা এখান থেকে আবার হতে পারে। তাই আমাদেরকে এটা রক্ষা করতে হবে ইমিডিয়েটলি। আরও যেটা করতে হবে ইমিডিয়েটলি, যেই কাজগুলো আমাদেরকে করতেই হবে, সেটা হইতেছে যে আমাদের প্রয়োজনে যেই থানা এবং পুলিশ থানাগুলোতে, এবং যেখানে প্রশাসন বলে যে প্রয়োজনে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট দিতে হবে। এখানে ইতিপূর্বেও এই ধরনের, যেমন এই ধরনের বিষয়টাতে একটা বিষয় আছে, এরা ইতিপূর্বে যেটা প্রয়োগ করা হয়েছে অ্যাক্ট অফ সিভিলাইজেশন এর আওতায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া যেতে পারে। এক্ষেত্রে অন্তত আমাদের যে এখন যেই একটা পরিস্থিতি, এই পরিস্থিতিকে ইমিডিয়েটলি সামাল দিতে হবে। এছাড়াও আরও যেটা করতে হবে সেটা হলো যে সচিবালয়, সরকারি দফতর, বন্দর, বিমানবন্দর, হাসপাতাল, রেল, বাস স্টেশন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, প্রধান সেতু আমাদের, তারপর সড়ক নেটওয়ার্ক, আমদানি রপ্তানি নেটওয়ার্ক, শিল্প কারখানা, আর্থিক সংস্থা, জ্বালানি ডিপো, পানি সরবরাহ ব্যবস্থা, ধর্মীয় উপাসনা এবং সীমান্ত সুরক্ষা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসগুলো আমাদেরকে খুব দ্রুত, এই সরকারের খুব দ্রুত ব্যবস্থা করতে হবে, সেনাবাহিনীর মাধ্যমে খুব দ্রুত এগুলোকে করতে হবে। বিশেষ করে সীমান্ত ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যাতে অপরাধীরা পালিয়ে যেতে না পারে, এবং যারা দুষ্কৃতী আছে তারা যাতে কোনো ধরনের আমাদের সীমান্তে করতে না পারে, সীমান্তে পলায়ন করতে না পারে, এবং
শুধু পলায়ন না, এবং যারা আছে তারা যাতে কোনো ধরনের দুষ্ট পরিকল্পনা না করে আমাদের এখানটায় আক্রমণ করতে না পারে, এই ধরনের কোনো অপরাধ সংগঠিত হলে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এবং পাশাপাশি রোহিঙ্গা শিবিরে আমাদের স্পেশাল খেয়াল রাখতে হবে, দেশীয় এবং আন্তর্জাতিক চক্রের দিকেও আমাদেরকে স্পেশালি খেয়াল রাখতে হবে। তত্ত্বাবধায়ক সরকারকে আরও যেই কাজটা করতে হবে সেটা